বাপ মায়ো দিল বিবাহ পণ্ডিত দেখিয়া তোমাকে না দেখি প্রভু অতি বড় চাচা ওই না বাবু বললো দিল বিবাহ পণ্ডিত দেখিয়া আর তোমাকে না দেখি প্রভু অতি বড় চাচা ছি বেহুলা ছি তুমি আজ আমাকে এতটা নিচে এতটা ছোট ভাবতে পারলে বেহুলা তেমন তো পাগলে বেহুলা হয় গো সর্বদ আরে যা সকালে গেলে তুমি আমায় দিচ্ছ কি কারণ বেহুলা আরে হয়ে পুরুষের কথা করেছিল আমাদের এটা পুরুষ সারা বেহুলা রাখতে হবে তোমার সারাটি জীবন বেরিয়ে যাও রে অবশ্য থেকে বেরিয়ে যাও না প্রভু তোমার মুখ দর্শন করতেছে না প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও বেরিয়ে যাও না প্রভু বেরিয়ে যাও বেহুলা বেরিয়ে যাও না প্রভু আমায় বের করে দিও না প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু গো আর বইল না প্রাণনাথ হে ও হে প্রাণনাথ হস্তে ধরি তোমার আজি কারো রাত্রি প্রভু গো ক্ষমা করো আমার প্রাণ স্বামী গো তুমি আজ ক্ষমা করে দাও বেহুলা বাছারো না প্রভু বেহুলা বাছারো না প্রভু বেহুলা বাছারো তুমি হইলে গজ পুরুষ প্রভু আমি শিশুমতি হায় রে। তুমি হইলে গজ পুরুষ প্রভু আমি শিশুমতি হায় রে। তোমার চরণের ভারা সহিতে না পারি হায় রে। ও প্রভু আমায় ক্ষমা করে দাও তুমি হইলে গজ পুরুষ প্রভু আমি শিশুমতি তোমার চরণের ভারা সহিতে না পারি ও প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও ওই নয়াজি কারো রাত্রি প্রভু গো যাও গো ভালোই ভাল আজ কারো রাত্রি প্রভু গো যাও গো ভালোই ভাল কাল রাত্রিতে দেব তোমায় শরত সিঙ্গাল হায় রে। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। আজ কারো রাত্রি প্রভু গো যাগো ভালো কাল রাত্রিতে দেব তোমায় শরত সিঙ্গাল প্রভু আজ করে রাত্রি প্রভু যাবো ভালো ভাল আর কাল রাত্রিতে দেব তোমায় শরত সিঙ্গাল আজ তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু বেহুলা একথা তুমি আমি পূর্বে বুঝিয়ে বলতে পারতে তবে হয়তো আজ এমন কিছুই ঘটতো না বেশ তুমি আমি ক্ষমা করলাম বেহুলা বেহুলা ছোটদিনে বড় হয়েছে বড় ইয়াদরে তাই কেউ আমায় কখন কোনো ভাষায় গালি দেয়নি আজ তোমার মুখ হতে প্রথমবার কোনো ভাষায় গালি শুনে আমি ক্রোধের বশে তোমার সাথে এমন ব্যবহার করে ফেলেছি
তাই বলে ভেবো না আমি তোমায় ছেড়ে চলে যাবো। বেহুলা বলে প্রভু। দেখো না, আজ তোমায় স্ত্রী রূপে পেয়ে আমি নিজেও বড় ধন্য বেহুলা। বেহুলা, সাত পাখির বন্ধনে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছি। আমি কি কোনোদিনও তোমায় ছেড়ে যেতে পারি? শুধু এই জন্মের নয়, জন্ম জন্মান্তরে আমরা আমরা যে চির আমার সঙ্গে বেহুলা। প্রভু চির আমার সঙ্গে। আজ তোমার সাথে কথা বলতে বলতে আমার যে বড়ই খিদে পেয়েছে, যা অন্য অঞ্জন করে নিয়ে আসো। বেশ, তুমি এখানে থাকো, আমি অঞ্জন নিয়ে আসি।
লক্ষ্মীন্দর বলে ডাকছে কে তুমি? আমার সম্মুখে এসে আবির্ভূত হও। এসেই পড়েছি লক্ষ্মীন্দর। শিবের নন্দিনী আজ থেকে জাননি নাম মোর তুমি পদ্মাবতী। পদ্মাবতী। তবে আজ কি বা কোণে প্রবেশ করেছে তুমি আমার লৌহবাসর ঘরে? লক্ষ্মীন্দর পুজোতে মোরে ধন রত্ন সোনার সংসার বাড়াইব তোরে। আমার হস্তে পুষ্পাঞ্জলি নেওয়ার কারণে ছুটে এসে তুমি আজ এলো লৌহবাসর ঘরে। হ্যাঁ তুমি শুনে আগে জাঙ্গ মরিকালে আমার বিনা চাঁদ সদাগর কোনোদিনও কোনো পরিস্থিতিতে তোর পদে পুষ্পাঞ্জলি দেয়নি। তার সপ্তম পুত্র লক্ষ্মীন্দর জীবনে কোনোদিনও কোনো পরিস্থিতিতে আমিও তোর পদে পুষ্পাঞ্জলি দেব না। লক্ষ্মীন্দর তুই কি সেই দিনের কথা ভুলে গেছিস? এক এক করে মেরেছে তোর 6 পুত্র ওই সুবাইরা বাগানে, আর নটি বছর তোর পিতার 7 লক্ষ 14 রিঙ্গার ধন ওই কাঙ্খরার জালে। সেই দিনের কথা কি তুই ভুলে গেছিস? তবে বেশ এই মতো তোমার সময় ছাই ভাই রে আজ মারিতে পারে যদি মরে তবে পূজা হবে তোমার এই চম্পকনগরে। নাই তো তোমার পূজা করে গেলাম আমি শত শত প্রতাপ লক্ষ্মীন্দর এ কি করলি লক্ষ্মীন্দর? তুইও তোর পিতার মতো অহংকার দেখিয়ে চলে গেলি। তুইও আজ আমায় বাধ্য করলি তোকে দংশন করার জন্য। লক্ষ্মীন্দর না মন দুঃখে কান্দিয়া আমি নিধু আর বনে। যতই সর্ব পুষিলাম গয়া সর্ব নানান জাতি কেহ না রাখিতে পারে আমার মনে রক্ষী হাতিরে। हेलो प्रणाम होय माता। গুই সর্ব তুমি সেই সাঁওতালি পর্বতে যাও। সাঁওতালি পর্বতে নিশ্চিত লোহার মেন্ডার তৈরি করা আছে। সেখানে সুন্দর সন্তান মধ্যে প্রবেশ করে তুমি লক্ষ্মীকে দংশন করবে। মাতা আমার দেহটা তো যেমন তেমন, আমার তো লেজটাই ঢুকবে না। গুই সর্ব যারে যারে গুই সর্ব তোকে দিলাম বর, তোর সামনে ছিল নরনাথ খবর কার খোঁজন। যা যেই পথে এসেছিস সেই পথে চলে যা। বেশ মা, আমি চলে যাচ্ছি মা গো। আর কোথায় আছো ধরা গো সর্প বাছাই এসে করো দেখা। তোমায় না ডাকি আমি বিপদ
তুমি আমায় কেন আদেশ করেছো মাতা? ওই সর্প তুমি সেই লোহার ম্যান্ডাবারের সুতার সঞ্চার পথ দিয়ে প্রবেশ করে সেই লক্ষ্মীটাকে দংশন করবে ধরা সর্প। মাগো আমার যে মুখে বিষ নাই। বেশ, তোমার মুখে বিষ নেই, তাহলে আমি তোমায় 3 তলা বিষ দিলাম। না মা হবে না, তাহলে 5 তলা বিষ দিলাম। হবে না। বেশ, তাহলে 7 তলা বিষ দিলাম। বেশ মা আমি চলে যাচ্ছি। যারে যারে ধরা সর্প তোকে দিলাম বল, 7 তলা বিষ নিয়ে যদি চম্পল আনা গল না। এইভাবে যদি ধরা সর্প লক্ষ্মীটাকে দংশন করতে যায় তাহলে সবাই জেগে যেতে পারে। তাই আমি কি করি, নিদ্রা দেবী আর সঙ্গে পবন দেবকে নিয়ে চলে যাব সেই চম্পক নগরে। হ্যালো লাইটম্যান, লাইটম্যান আগে গ্রিন রুমের লাইটটা ঠিক করো তো।